সময় না বাচ্চাদের প্রতি এরকম করো না। তুমি কেন বুঝতে পারছো না? ওরা এখন বাচ্চা, ওরা ভালো খারাপ এখন কিছু বুঝতে পারবে না। আর তুমি যদি সবসময় এইভাবে ফোনটা দিতে থাকো তাহলে ও সেটার মধ্যেই আবদ্ধ হয়ে যাবে। ওয়ো খেলতে যাবো চল। না আমি যাব না, তোরা যা। দেখুন, আমাদের স্কুলের টিচার সব বাচ্চাদেরই ভালোভাবে দেখাশোনা করে, কিন্তু আপনার বাচ্চা এতদিন আমাদের স্কুলে পড়ছে, প্রত্যেক বছর ওর রেজাল্ট খুব ভালো হয়, কিন্তু এই বছর ওর রেজাল্ট একদম খারাপ। এই জন্য আমি আপনাকে ডেকে পাঠালাম। আপনার বাচ্চা কি বাড়িতে একদম পড়াশোনা করছে না? হ্যাঁ স্যার, বাড়িতে তো পড়াশোনা করে। আসলে আমরা নিজেরা একটু ব্যস্ত হয়ে গেছি, ওই জন্য ওকে টাইম দিতে পারিনি। আপনারা বাবা মা হয়ে যদি এরকম বলেন, তাহলে আমরা কি শেখাতে পারবো? একটা বাচ্চা বাবা মার কাছ থেকে আগে সব কিছু শেখে, তারপর টিচার। আপনারা যদি এখন থেকে ওকে গাইড না করেন, ভবিষ্যতে ওর অনেক সমস্যা হতে পারে। চিন্তা করবেন না স্যার, এবার থেকে আমি অবশ্যই খেয়াল রাখবো। আর আশা করছি সামনের বছর ভালো রেজাল্ট করবে। শুধুমাত্র আজ তোমার জন্যে মেয়েটার এই অবস্থা। তুমি যদি ওর ফোনের নেশাটা না ধরাতে তাহলে কিছুই হতো না। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ও ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে যাবে। বাচ্চাদের আবদার মেটানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য যদি তাদেরকে সবসময় ফোন দেখানো হয় তাহলে তারা সেটার মধ্যেই আবদ্ধ হয়ে যায়। ওর বন্ধুরা এখন খেলতে ডাকলে ও খেলতে যায় না, সবসময় ফোন নিয়ে বসে থাকি। তুমি বুঝতে পারছো পবিত্র, এটা ওর আর ওর পড়াশোনার কতটা ক্ষতি করছে? আমি বুঝতে পেরেছি ঈশা, আমি অনেক বড় ভুল করেছি। নিজেদের কাজগুলো করার জন্য বাচ্চাদের হাতে ফোন দেওয়াটা, সেটা পরে অনেক বিপদ ডেকে আনতে পারে। আমি এবার চেষ্টা করব ওর হাতে ফোন কম দেওয়ার।